যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণার পর অবশেষে সুর পাল্টানোর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধসহ দীর্ঘস্থায়ী শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এই বক্তব্য এলো হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সাথে বাগবিতণ্ডার কয়েকদিন পরে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। হোয়াইট হাউসের ওই বাগবিতণ্ডার ঘটনাটিকে দুঃখজনক বলেও আখ্যা দেন। জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার, কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না। জেলেনস্কি ইউক্রেনের নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেছেন। আমরা দ্রুত যুদ্ধ শেষ করার জন্য দ্রুত কাজ করতে প্রস্তুত উল্লেখ করে ভলোডিমির জেলেনস্কি লিখেছেন, আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দীদের মুক্তি ও আকাশের যুদ্ধবিরতি, ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রের যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে। যদি রাশিয়া একই পদক্ষেপ নেয়, তিনি আরও বলেন, এরপর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, শুক্রবারের বৈঠকটি যেমন কথা হয়েছিল তেমন হয়নি। তিনি বলেন, এটি দুঃখজনক যে বিষয়টি এভাবে ঘটে গেছে। এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। বিশেষ করে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন বলে, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যা করছে আমরা সেটিকে সত্যি মূল্যবান বলে করি। আমাদের মনে আছে সেই মুহূর্ত যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভেলিন মিসাইল দিয়েছিলেন, যা পরিস্থিতি বদলে গিয়েছিল। আমরা এর জন্য কৃতজ্ঞ। শুক্রবার ওভাল অফিসের বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তোলেন। ভ্যান্স সরাসরি প্রশ্ন করেন, আপনি কি পুরো বৈঠক একবারও ধন্যবাদ বলেছেন? এরপর ট্রাম্প বলেন, আপনি খুব একটা কৃতজ্ঞ নন। জেলেনস্কি বৈঠকের সময় আত্মপক্ষ সমর্থন করেন। পরে অবশ্য ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, আমি আমেরিকান জনগণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তাদের সব ধরনের সহায়তার জন্য। আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে জুয়া খেলার অভিযোগ তোলেন। এর ফলে ইউক্রেনীয় প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর না করেই বৈঠক ত্যাগ করেছিলেন। ট্রাম্প তখন জেলেনস্কিকে বলেন, যখন আপনি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসুন। ইউক্রেনের প্রেসিডেন্টের সাম্প্রতিক বিবৃতির পর ইউরোপের বেশ কয়েকজন নেতা প্রতিক্রিয়া জানিয়েছেন, যার মধ্যে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জেলেনস্কির শান্তি নিশ্চিত করার বার্তাকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাজ্যের 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত পক্ষের জন্য এটি গুরুত্বপূর্ণ যে যত দ্রুত সম্ভব ইউক্রেনের জন্য একটি স্থায়ী ও নিরাপদ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জেলেনস্কির ট্রাম্পের সঙ্গে আলোচনার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানিয়েছেন এলিসি প্রসাদ।